এটা গেছে কিছু আর সুন্দর গেছে ব্যবস্থা করতে মানে দোয়া বন্ধ আমরা শুরু করে সব শেষ একেবারে মেশিন টেশিন নাই আর চললে কষ্ট লাগে এই যে নিচে তো আপনি থাকে আপনি কত বছর ছিল কি না আমরা আইছি আমরা দোকানদার আইছি আমরা কাছে গণতন্ত্রের সামনে আমরা দিক দিয়ে আছি সরকার ঘটনা কিন্তু অনেক ভিতরে না আর ওই দিক দিয়ে আমরা একটা ছোট গাড়ি দিয়ে আমরা আবার রিটার্ন ফোন করছি তারপরে যে ছোট গাড়ি লয়ে না বড় গাড়ি লয়ে যান কোন দিকে একটা পয়সা না কারণ গণতন্ত্রের ভিতরে তো রাত ছোট গাড়ি ছাড়া বড় গাড়ি যাচ্ছে না তারপরে কিছু করার নাই তখন বড় গাড়ি লয়ে আইছি বলতে দেখলাম যে না অনেক ভিতরে কেউ নাই কোনো না কোনো যখন খুঁজতে পাইতেছি না এবার দেখে তোকাতে দেখি ওই বিল্ডিং এর উপরে একটা এসি আছে এদিকটা হালকা হালকা স্মোক দেখা যাচ্ছে ভেন্টিলেটার দিয়ে বাইতেছে তো খুঁজে টুজে বাইরে এলাম মালিক আইসে মালিকের গেট খুলছে মালিকও হয়েছে না চুপচাপ গেট খুলেন গেট খুলছে তারা বলছে তো আইলা ঢুকলাম ঘরের ভিতরে ঢুকলাম তারপর দেখ আগুন খুঁজে পাই না কোনখানে আগুন তো খুঁজে পাই না তারপরে ওই দিক চাইলাম দরজা 3-4টা দরজা কোন রুমে ঢুকতাম কোন রুম থেকে স্মোক খুঁজে পাইতেছে না তারপর তাদের একটা কম্পিউটার রুম আছে এই রুমে গেলাম হেঁটে মনে কিছু উঠতে পারে মনে হচ্ছে নাই টস টুস দিয়ে মেরে দেখেন বিস্তার নাম নাই না কোনো মুখ পাইতেছে ঠিক আছে কিন্তু ফায়ার পাইতেছিল তোগাইতে বলে এটাও রুম আছে সামনে একটা দরজা আছে এই ছোট্ট একটা দরজা দেওয়া আছে মুখটা পাওয়া যাবে সেইভাবে কোনো রকম দরজাটা তোলা হয়েছে খুলে দুটি দিকে পেঁয়াজ করা আছে কিসের থেকে মনে হয় এটা আমি ইতিশ সার্টিফিকেট থেকে তারা কিছু অফিস বদ্ধ আসলো যারা করতেছে অফিস বদ্ধ আসলো সিকিউরিটি গার্ড আসলো সিকিউরিটি খালি মানে টিফিন করতে মনে গেছে না কিতা করতে না সিকিউরিটি গার্ড আসলো সিকিউরিটি গার্ড খালি গেছে আগুনটা ক্ষয়ক্ষতির পরিমাণ কিরকম মনে হয় আপনাদের এটা আন্ডার অ্যাসেসমেন্ট কিছু বলা যায় হ্যাঁ মালিকের কথা বলবো মালিকের কথা বলে কথা এমনি ওনারও পয়সা 4 লাখ টাকা মতো ক্ষতি হতে পারে ঘরের মালিক বাড়ির মালিক আর যে এইখানে মালিক আমরা ভালো বললে মালিক ওনার ইনভেস্টিগেশনের পরে বলা যাবে আজকে সকাল 8টা নাগাদ আমাকে আমাদের যে অফিস বাড়ির মালিক বিল্ডিং এর মালিক আমাকে ফোন করে বললেন যে আপনার অফিসে থেকে ধোঁয়া বেরোচ্ছে পাড়া প্রতিবেশীরা সবাই আতঙ্কিত ফায়ার ব্রিগেডকে খবর দেওয়া হয়েছে আপনি তাড়াতাড়ি আসুন তো আমি দৌড়ে এলাম এসে দেখি যে প্রচণ্ড ধোঁয়া চতুর্দিকে কালো ধোঁয়া বেরোচ্ছে তো ঢুকে দরজা খুললাম খোলার পর আমার এই অফিসে 5টা রুম আছে 5টা রুমের মধ্যে দেখলাম 4টা রুমেই অক্ষত আছে শুধু স্টুডিওটা যেটা স্টুডিওর ভেতরে থেকে ধোঁয়া আগুন তো স্টুডিও দরজা খোলার পরে স্টুডিও থেকে ধোঁয়া ক্রমাগত বেরোতে শুরু হচ্ছে এবং আগুনটা তখন স্প্রেড হয়ে গেছে স্প্রেড হয়ে সব রুমেই আগুন ছড়িয়ে গেছে এবং সব রুমে পুরে ছাড়িয়ে গেছে জিনিসপত্র মেশিনপত্র কিছুই বাঁচানো যায়নি কারণ ধোঁয়ার ইয়েতে মানে ধোঁয়ার কী বলবো এত ধোঁয়া যে শ্বাস নেওয়া যাচ্ছে না সামনে গিয়ে ঢুকা যাচ্ছে না আগুনের হিট এদিকে ধোঁয়া ফায়ার ব্রিগেড স্টাফও ঢুকতে পারছে না আমরা ঢুকতে পারছি না কোনো জিনিসই বাঁচাতে পারেনি অনুমান ক্ষয়ক্ষতির পরিমাণ কিরকম এবং কিভাবে আগুনটা লেগেছে ক্ষয়ক্ষতি বলতে তো আমার স্টুডিওতে দামি ক্যামেরা ছিল পিসিআর রুমে পিসিআর সফটওয়্যার মেশিনপত্র 30-40 লাখ টাকা তো ক্ষয়ক্ষতি আছে কিছুই তো বাঁচাতে পারেনি চেয়ার টেবিল দামি ফার্নিচার এসি মেশিন প্রতিটা রুমে একটা এসি ছিল সবগুলি এসি চলে গেল মানে পুরো ছাই শ্মশান কিছুই বাঁচাতে পারেনি একদম ভস্ম হয়ে গেছে সব কিভাবে হয়েছে বলে মনে হয় কিভাবে হয়েছে দেখুন এখানে তো আমরা গত 8 বছর ধরে এই বাড়িতে আমরা ভাড়া আছি আমাদের মধ্যে কোনো সমস্যা হয়নি আমরা অনেক রাত্র কাজ করি এখানে কোনো সমস্যা হয়নি কিন্তু হঠাৎ করে আজকে মানে এরকমভাবে আগুনটা লাগলো এটা তো মানে নাশকতার আগুন ছাড়া কিছুই হতে পারে না ষড়যন্ত্রমূলক এবং নাশকতার আগুনই এটা পেছনে কিছু আছে মাস্টারমাইন্ড কারণ আপনারা জানেন হলো চ্যানেলের পেছনে দীর্ঘদিন ধরে অনেক লোক কাজ করছে চ্যানেলটাকে যাতে বন্ধ করা যায় চ্যানেলটাকে যেন অফ করে দেওয়া যায় সেই ষড়যন্ত্র গত 4 বছর ধরেই চলছে তো
তো সেটাই ষড়যন্ত্রের একটা অঙ্গ হিসেবে মনে করি যে এটাকে একদম ফিনিশ করে দিলে আগুন দিয়ে পুড়িয়ে। তবে এইভাবে আগুন দিয়ে পুড়িয়েছে, আল্লাহকে তো ধ্বংস করা যাবে না। আল্লাহ নতুন উদ্যোগে শুরু হবে, নতুনভাবে শুরু হবে। আল্লাহ বলবে না, আল্লাহ বাঁচবে। যারা এই ষড়যন্ত্রগুলি করছে আল্লাহকে ধ্বংস করার জন্য, তারাই একদিন থাকবে না, তারাই ধ্বংস হয়ে যাবে। পুলিশকে খবর দিয়েছি সকাল 7টায়, এখন 10:30 বাজে, পুলিশ এখনো আসে। পশ্চিম থানাতে কোনো পুলিশে আসে। পুলিশ প্রশাসন থেকে কোনো ধরনের পাওয়া যায় না, হেল্প পাওয়া যাচ্ছে না। পুলিশকে খবর দেওয়া সত্ত্বেও পুলিশ আসেনি। এত বড় একটা ইনসিডেন্ট হলো, পুলিশ এখনো আসে। 3 ঘন্টা 3.5 ঘন্টা হয়ে গেল, এখানে 1 কিলোমিটার দূর জাস্ট পশ্চিম থানা। কি বলবো?